ডক্টর দাশগুপ্তের বাড়িতে রাসের উৎসব। সন্ধ্যের পর বাড়ির সকলেই সেখানে চলে গেল। বাড়িতে ঠাকুর একা বিছানার উপর বসে আছেন। ভোগের সব জিনিস জোগাড় করে ঘর মুছছি। ঠাকুর জিজ্ঞেস করলেন, মা, আপনি ডাক্তারবাবুর বাড়িতে গেলেন না? একটু আবদারের সুরেই বললাম, বাবা, আপনার ছেলে আমায় কোথাও নিয়ে যান না। কত তীর্থস্থানে বেরিয়ে এসেছেন, আমায় কোথাও নিয়ে যাননি। ঠাকুর সান্ত্বনার সুরে বললেন, না গেলেন, সত্যের আশ্রয় পাইছেন, সত্য নিয়া পইরা থাকেন। সত্য চিরদিনই সত্য, সত্য কোনো দিন মিথ্যা হয় না। এইয়া তো জানেন, ঘুইরা ঘুইরা 12 ঘরে বৈশা 13। সেই সত্য আপনার ঘরে সর্বদাই আছে। মন দিয়ে সেবা করেন। সত্যের কাছে কোনো দিন কিছু চাইতে হয় না। সত্য কোনো দিন অভাবও রাখে না। আবদারের সুরে যে কথা বলেছিলাম, মনের আসল কথাটিও তাই ছিল। তীর্থস্থানের বেড়ানোর ইচ্ছেটা খুবই ছিল। আসলে তীর্থ বেড়ানো মানে তো শুধু ভক্তি নয়, নানান জায়গা বেড়ানোর আনন্দ। বহু তীর্থ বেরিয়ে যে প্রাণ তৃপ্ত হয় না, প্রাণের শান্তি যে অন্তরেই থাকে। এক কথায় ঠাকুর বোঝালেন। ঠাকুরের কথায় জানি না, হয়তো বা আরও একটা ইঙ্গিত ছিল। বাড়িতেই সকলের শান্তি পাওয়া উচিত। বিশেষ করে যে স্ত্রীলোকের ওপর ঘর সংসার রক্ষা করার ভার, তার বেড়াই বেড়াই বাতিক সুস্থ প্রবৃত্তি নয়। বাড়িই শ্রেষ্ঠ তীর্থ, সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।